তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে খুনের চেষ্টার ঘটনা, অবশেষে মিলল গাড়ির খোঁজ। আটক করা হয়েছে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ মানিকচক থানার পুলিশে। তিনি বৈষ্ণবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছেন। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ির মালিকের মোবাইল। তদন্ত চালাচ্ছে পুলিশ, জানালেন বিধায়ক সাবিত্রী মিত্র। গত শনিবার রাতে মানিকচক থেকে মালদা শহরের দিকে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টা হয় বলে অভিযোগ। সাবিত্রী মিত্রের গাড়িতে অন্য গাড়ি ধাক্কা দেয় বলে অভিযোগ। গত 2 তারিখ ঠিকই অভিযোগ করেছিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। একবার শোনাবো আপনাদের। তো রাজনৈতিক কোনো শত্রু নয়, আর কিছু লোক আমাকে কিছু কথা বলেছিল, কিছুটা মনে পড়ছে, কিন্তু ওটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু ছোটো মাথার কোনো গল্প না, বড় মাথার গল্প আছে। তবে ওরা প্রিপারেশান নিয়েছিল। এখন হয়তো এসপির কাছে সারেন্ডার করেছে গাড়ি নিয়ে একাই, কে নাম ওর আমি জানি না, কিন্তু একজন ছিল না, 4-5 জন ছিল। 4-5 জন ছিল এবং ওরা গাড়ি থেকে মুখ বার করে যখন দেখছিল তখনই আমি গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। এমনকি গত 2 তারিখ তিনি এটাও অভিযোগ করেছিলেন যে ওই গাড়িটি তাকে অনুসরণ করছিল এবং গাড়ির নম্বর দিয়ে তিনি মানিকচক থানায় অভিযোগও দায়ের করেন। কি বলেছেন সাবিত্রী মিত্র গত 2 তারিখে, শোনাবো আপনাদের। মালদার বুকে আমি একাই রাত কাজ করি। আমার কোনো শত্রু আছে বলে আমার মনে নেই। আমার সাথে কাউরি কোনো রকম ব্যবসা নাই, হ্যান নাই, ত্যান নাই, এভরিথিং, এগুলো সব আলতু ফালতু কিছু নাই। তাহলে আমি তো বুঝতে পারছি না কি এখন এটার পিছনে পুলিশের তদন্ত করা উচিত। কারণ আমি কালকের ঘটনাটা যেটা ঘটেছে সেটাকে আমি অন্তত পক্ষে নিজে থেকে যেটা দেখেছি, সেটা ওদের ওই প্ল্যানটা ছাড়া, মার্ডার করা প্ল্যান ছাড়া কোনো রাস্তা ছিল না ওদের। ওরা সেটাতেই ছিল। একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে যখন চলে যায়, পরে গাড়িটা আবার আমাকে ফলো করছে কেন? ওর তো ভয় হওয়া উচিত যে আমাদের লোকজন ধরে মারবে, কিন্তু না, সে ফলো করছে। আমার গাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, স্লো করছে, সাইড দিচ্ছে না, তার আগে ট্রাকও সাইড দিচ্ছে না। এইটা দেখার পর আমি ওখান থেকে চারটেন ঘুরে গেছিলাম মানিকচকের দিকে। আবার আমি যখন ইংলিশ বাজারের এখানে আমাদের ফানি প্রাইস থেকে বললাম, তখনও উনি গাড়িটাকে ফলো করার চেষ্টা করলেন, কিন্তু গাড়িটা ওখানেও গেল না। আমি একটা এফআইআর দিয়েছি। এসপি সাহেব রাত্রে ফোন করেছিলেন, আমাকে সব জিজ্ঞাসা করেছেন, আমি বলেছি। আইসি সাহেবও মানিকচক বলেছেন, ফাঁড়ির আইসিও বলেছেন, পর রাত্রেবেলা ইংলিশবার আইসিও এসেছিলেন, যে এটুকুটা জুরিডিকশনের মধ্যে ঘটেছে ঘটনাটা। এত চট করে গাড়িটা গেল কোথায়? আর এই ঘটনা নিয়ে গত 2 তারিখ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কি বলেছিলেন, শোনাবো আপনাদের। দেখুন, কালকে আমি এই ঘটনাটা শুনেছি, দেখেছি। আমি ওদের ছেলেদের সঙ্গে কথা বলেছি, সাবিত্রী মিত্রকে পাইনি ফোনে। আমি পুলিশ টোটালি এনকোয়ারি করছে, আর এটা কখনোই ছোট করে দেখার দিই, সিরিয়াসলি দেখছে পুলিশ। আশা করি যদি এর মধ্যে যে কেউ ইনভলভ হোক না কেন, তাকে গ্রেপ্তার করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।